আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখানে আন্ডার বিরিয়ানি বানানো হয়েছিল। তো বিরিয়ানি তো অনেক রকমের বানানো হয়েছে, আন্ডার বিরিয়ানি কোনোদিনই বানানো হয়নি। তো তোমরা বাড়িতে বেনে ট্রাই করে দেখতে পারো। তো ঘরে যখন না কিছু থাকবে না, তো যার যতটা মেম্বার তেমন ডিম নিয়ে তোমরা আন্ডার বিরিয়ানি বেনে নিতে পারবে। আমাকে তো খুবই ভালো লাগে বানাতে। তো তোমরা বেনে ট্রাই করে দেখতে পারো। আন্ডার বিরিয়ানি বানাতে গেলে কিন্তু সবটাই ভাজতে হবে। তো এখানে আলুটা প্রথম থেকে ভেজে নিয়েছিলাম, যেহেতু আমি পেঁয়াজ বেটে রান্না করেছি। হাতে না টাইম থাকলে তোমরাও পেঁয়াজ বেটে রান্না করার ট্রাই করে দেখবে, বহুতই টেস্টি হয়। তো এখানে পেঁয়াজ ছিল, কিছু গরম মশলা ছিল, ঘরের মশলা যেহেতু ছিল ঘরের মশলা দিয়ে কিন্তু আমি বেটে ফেলেছি। তো তোমরাও বানাবার চেষ্টা করতে পারো। তো আন্ডার বিরিয়ানি বানাতে গেলে কিন্তু আলুটা আমি প্রথম থেকে ভেজে রেখেছি, নাহলে আলুটা সেদ্ধ হবে না। তো এটা ঝোলের মধ্যে দিয়ে দিন যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়। তো এখানে প্রথম দিন ভাতটা করে রেখেছিলাম, জিলিপি কালারটা ওই জন্য দিয়ে দিন। আমি দুরকম যখনই বিরিয়ানি করি তখনই দুরকম জিলিপি কালার ইউজ করি। তো এখানে তো আমার তরকারিটা পুরোটাই রেডি হয়ে গেছে, এবার দমে দেবো। যেহেতু ঘরের জন্য করেছি, একদমই অল্প করেছি, কিন্তু আমাদের লোককে দিতে গেলে অনেকই বেশি করতে হয়। তো ঘরে প্রথমে ট্রাই করে দেখুন, ভালো হলে তবেই ফের আর একদিন বেশি করে বেনে হোটেলের লোককে দেওয়া হবে। তো এখানে কেওড়া পানি দিয়ে দিন, গোলাপ জল দিয়ে দিন। আর প্রথম থেকে যে ভাতটা ওখানে দিয়ে করে রেখেছিলাম, তো দমে দেওয়ার জন্য একটু একটু করে ঢেলে দেবো। এই গরম মশলাটা কিন্তু আমার ঘরেতে সবসময়তেই করা থাকে, যেহেতু গরম মশলা বলতে গেলে এলাইচি, দারচিনি, লং, তারপরে গোলমরিচ সব কিছু দিয়ে বেশি করে আমি পেস্ট করে রেখে দিই। আমার বেশি বেশি ইউজ হয়, এই জন্য বেশি করে রেখে দিই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।